হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ভুনার রেসিপি। তো ডিম ভুনার জন্য আমি এখানে 8টি ডিম নিয়েছি, পেঁয়াজ পাতা নিয়েছি, টমেটো নিয়েছি একটি বড় সাইজে, আর এখানে 7-8টি পেঁয়াজ নিয়েছি ও কাঁচামরিচ কেটে নিয়েছি। তো আগে আমি ডিমগুলোকে এখন ভেজে নিব। ডিম ভুনার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিব পেঁয়াজ। পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে এসেছে। তেলের মধ্যে আমি প্রথমে একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলে তেলটা আর ছিটে না, এর কারণে আমি তেলটা একটু লবণ দিয়ে দিলাম। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি তুলে নিব। দেখতেই পাচ্ছেন ডিমগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি আমার কড়াইয়ের তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি পেস্টটাকে ব্রাউন করে ভেজে নেব। এই পর্যায়ে আমি এটার মধ্যে দিব জিরা বাটা 1 চা চামচের মতো, আদা দিব 1-1.5 চা চামচের মতো। এখন আমি এটাকে একটু ভালো করে নাড়িয়ে, এটার মধ্যে আমি ব্যবহার করব 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটাকে ব্যবহার করবেন। এখন এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আপনাদের সাথে দেখা করছি এটা কষানো হওয়ার পরে এটাকে কষানোর জন্য আমি এটার মধ্যে একটু পানি ব্যবহার করব। এটাকে আমি একটু ভালো করে কষিয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা করছি। এখন আমি আমার তরকারিটার ভিতরে টমেটো আর পেঁয়াজ পাতাটাকে দিব, সেগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি আমার টমেটো আর পেঁয়াজ পাতাগুলো দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিব 3 পির মতো কাঁচামরিচ কাটা। তো এটাকে আমি ভালো করে কষিয়ে আপনাদের সাথে আবার দেখা করছি কিছুক্ষণ পর। তো আমার তরকারিটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটু পানি অ্যাড করবো আর একটু ভালো করে কষানোর জন্য। আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করবো। এটাকে আমার এখন কষানোর জন্য রেখে দিব। তো আমি চুলায় কড়াই বসে, দেখতেই পাচ্ছেন আমার ডিম তরকারিটা কষানো হয়ে এসেছে অলমোস্ট। তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি আরেকটু সময় কষাবো, আর একটু ভালো করে। আপনি খাবারটাকে যত কষাবেন তত খেতে মজার হবে। তো আমার গ্রেভিটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব, দিয়ে আমার ডিমগুলোকে অ্যাড করে দিব। তো আপনাদের সাথে দেখা করছি আবার কিছুক্ষণ পর। তো দেখতে পাচ্ছেন আমার ডিমের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করবো ধনেপাতা। তো দেখতে পাচ্ছেন ধনেপাতা দিয়ে সেখানে একটু নেড়ে চেড়ে আরো কিছু সময়ের জন্য এটাকে রান্না হওয়ার জন্য রেখে দিব। তো আমার ডিম ভুনাটা তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর। এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।